সাথে এখন রাজের পাগলা গারদে বন্দী। দেবকী ঘুমিয়ে পড়েছে চিরদিনের জন্য। আর স্বপ্নাকে যে স্বপ্ন দেখাবো সেখানেও বাধা হতে পারে রাজা। না না না, তাকে বাঁচিয়ে রাখা বোধহয় ঠিক হবে না। আজকালের মধ্যে সে রিলিজ হয়ে যাবে। রিলিজ হওয়ার আগেই তাকে হসপিটালের বেডে সেই রোদরে ঘুম পাড়িয়ে দিতে হবে। কিন্তু বাচ্চু আর পল্টু এখন আসছে না কেন? আমরা এসেছি গুরু। গুড, ভেরি গুড। এই দেরি না করে কাজ হাসিল করে ফেল। 7 নম্বর ওয়ার্ডে 13 নম্বর বেডে শুয়ে আছে রাজা। এই শোন, আমার নামে বদনাম করবে। তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সেটাও বলবো। তারপর ঘোড়া টিপো, গুলির আওয়াজ, আর্তনাদ সব শেষ। রাইট। কিন্তু গুরু আমার তো খালি যাওয়া একদম ঠিক নয়। এনে আমার পিস্তলটা তুই কাছে রেখে দে। তুমি কিন্তু গুরু খুব সাবধানেই থাকবে। কেন কেন কেন? এই এ কথা হঠাৎ বলছিস কেন? তোমার হাতটা একেবারে খালি গুরু। আরে তাতে কি হয়েছে? কোনো চিন্তা করিস না, যা হাসি মুখে কাজ হাসিল করবে। আজ সন্ধ্যায় পুলিশ স্টার হোটেলে এনজয় করে। সুর সুরাশা কি থাকবে তো? আরে থাকবে থাকবে, শাকির হাতের সুরা, তার কণ্ঠের মিষ্টি গান শুনে একেবারে মাতাল হব। মিস্টার ডোরার সঙ্গে আমার কথা হয়েছে, যা। আসি গুরু। হোটেল তুমি বুক করে রেখো গুরু। রাজা ফিনিশ হলে সব দুঃখ আমার অবসান হয়ে যাবে। তারপর আমাকে বাধা দেওয়ার আর কেউ থাকবে না। তারপর যেমন খুশি আমার যা ইচ্ছা আমি তাই করে বেড়াবো। তুমি এ হলো অসীম বাবু। অবাক হয়ে তুমি সালা কি দেখছো? তোমাকে মানে তুমি? আমি ভূত নই অসীম বাবু। আমি সালা একটা মানুষ। তোমার সাকরেতরা আমাকে মারেনি। হ্যাঁ, তারাই তোমার খোঁজটা দিলে। আমি হাসপাতাল থেকে ছুটি পেয়ে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তা কেমন আছো অসীম বাবু? রাজা রাজা আমি রাজা। আমার রাজত্বেই আমি রাজা ছিলাম। সেখানে অভাব ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, ছিল সুখ শান্তি ভরা ভালোবাসা। সেই ভালোবাসায় তুমি জ্বালিয়ে দিয়েছো আগুন। বুদ্ধির কৌশলে তুমি আমাকে অনেক ক্ষতি করেছো। দেবকীর মৃত্যুতে তোমার সমস্ত চক্রান্ত ধরা পড়েছে। সত্যের ধ্রুবতারা আজ আকাশে দেখা দিয়েছে। না, রাজার বিচারে তোমার কোনো ক্ষমা নেই। রাজা 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 তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে বাঁচতে দাও রাজা। আমি কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে লড়তে যাব না। লড়লড় সালা আজ ক্ষতি নেই। তোমাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। যা ছালা, পালা এখান থেকে, পালিয়ে যা বলছি, পালিয়ে যা, পালিয়ে যা।
আজ আমি বাঁচতে দেব না। তুমি ছাড়া আমার আলোয় ভরা জীবনে অন্ধকার করে দিয়েছ। তুমি আমার জীবনটাকে মরুভূমি করে দিয়েছ। দেবকীর জীবনটা তুমি নষ্ট করে দিয়েছ। তার গর্ভের সন্তানকে এই পৃথিবীর আলো বাতাস থেকে তুমি বঞ্চিত করেছ। তুমি সাথীর জীবনটাও নষ্ট করে দিয়েছ। আমার ছালা এখানে শুয়ে থাক। শেষ ঘুমটা তো এখানে ঘুমা। রাজা অফিসার, অবাক বিস্ময় আমার মুখের দিকে তাকিয়ে আপনি কি দেখছেন? কর্তব্য করুন অফিসার, কর্তব্য করুন। রাজা আপনার সামনে দাঁড়িয়ে আছে। রাজা এ আপনি কি করলেন অফিসার? এ আপনি কি করলেন? কর্তব্য করলাম। গৌতম ভ্যান এনো, লাশটাকে নিয়ে যাও। একই এ দেখছি অসীম বাবুর মৃত্যু দেহ। গৌতম, কিন্তু স্যার খুনি। কোনো প্রশ্ন হবে না, যা বলছি তুমি তাই করো। ওকে স্যার, মঞ্চর জিপ রেডি করো, লাশটাকে দিবে চলো। খুন করলাম আমি, অথচ খুনের অপরাধ কেন আপনি মাথায় তুলে নিলেন? রাজা স্যার, তুমি যাও, তুমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছো, বাড়িতে যাও। পুলিশের সঙ্গে লড়াই করতে যে অসীম সিংহ পুলিশের গুলিতেই মারা গেছে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। অফিসার, এ কি হলো? খুন করলাম আমি, আর খুনের অপরাধ কেন পুলিশ অফিসার মাথায় তুলে নিল? তবে কি সাথীর কথা ভেবে এ কি আমার মাথাটা ঝিমঝিম করছে কেন? আমি এত বড় ভুল করলাম? না না, আমি সেদিন যে ভুল আমি করেছি, সেই ভুল হয়ে ফোটাবার জন্যে আমি আমার মায়ের পা ধরে আমি অনুরোধ করব, আমি চোখের জলে পা ধুয়ে দিয়ে আমি শেষবারের মতো আমার মাকে আমি অনুরোধ করব, মাগো তোমার আদেশ প্রত্যাহার করে
ঘরের লক্ষ্মীকে তুমি ঘরে ফিরে আনো মা, ঘরে ফিরে আনো। ঘরের লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে বাবার দোষে দোষী করে সেদিন দেবীকে আমি দানবী ভেবে ভুল করেছি। সেই ভুলের ক্ষমা নেই। আমারই ভুলে রাজার জীবন আজ ছন্ন ছাড়া। বৌমা কোথায় আছে, কেমন আছে আমি যে বলতে পারি না। যদি আমি বৌমাকে ফিরিয়ে আনি তাহলে লোকে হাসবে। রতন, পরের মেয়ে ঘরে এলে শুরু হয় অশান্তি, নিজের সন্তানও পর হয়ে যায়। তাই সেদিন যা করেছেন ঠিক করেছেন, ও নিয়ে আর চিন্তা করবেন না। রতন চুপ কর বাবা, চুপ কর। কাটা খায় আর নুনের ছিটা দিস না বাবা। আমি চুপ করলেও রাজাদার বুকে যে আগুন আপনি জ্বেলে দিয়েছেন, সে আগুন আপনি নেভাবেন কেমন করে? রতন, মনের জ্বালা নেভাতে রাজাদার হাতে আজ মদের গেলাস, পারবেন সে গেলাস কেড়ে নিতে? রতন, রাজাদার বুকে যে সবুজ স্বপ্ন নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে মরুভূমি, সেই মরুভূমির বুকে কি আপনি কখনো ফুল ফোটাতে পারবেন? রতন, মাসিমা, সেদিন যার কান্নায় আপনার মন গলেনি, যার নারীত্বের অধিকার কেড়ে নিতে আপনি আদেশ দিয়েছিলেন শীতের সিঁদুর শূন্য করে দিতে, তার মুখের দিকে কি তাকিয়ে দেখেছিলেন? সে এসেছিল আপনার সংসারে সাবিত্রীর হাসি মুখে নিয়ে। সাবিত্রীর হাসি শোনেননি? তার বুকের বিনায় ছিল বেহুলার গান। আমি দেখেননি? তার আখির পাতায় ছিল দময়ন্তীর অশ্রু। রতন, বলিস রে বাবা, বলিস রে। আমিও বুঝি পাগল হয়ে যাব। বল কোথায় আছে আমার বৌমা? রাশির পাগলা গারদে। দাদা, দাদা, बहिन, राजा बेटा दिमाग गड़बड़ हो गया। वो जा चाहे तुम भी ताई कोर बौमन के। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি ফিরিয়ে আনবো আমার বৌমাকে, আমি ফিরিয়ে আনবো। কুমিরের চোখে জল। রাজা, যার উপস্থিতিতে তোমার মনে উঠেছিল কাল বৈশাখের ঝড়, ঝড়ের তাণ্ডবে ভেঙে গেল তার স্বপ্নের খেলা ঘর। জ্যোৎস্না জরা সন্ধ্যায় চাঁদ ডুবে গেল এই মনের আকাশে, ফুল না ফুটেই ঝরে পড়ে গেল এই মাটির বুকে। রাজাদা, আবার তুমি মদ খেয়ে মাতাল হয়েছি রতন, আমি মাতাল হয়েছি। যার জীবনের পাত্র শূন্য হয়ে গেছে, এই মদের গ্লাসটা পূর্ণ না থাকলে ওরে রতন সে বাজবে কেমন করে? झूठ, ये बात झूठ, बिल्कुल झूठ। शराब पिए कोई आदमी जिंदा থাকে না, जिंदगी खत्म হয়ে যায়। আমি তো মরতেই চাই মামা, আমি তো মরতে চাই। না রাজাদা, আমরা চাই আবার তুমি সুস্থ হয়ে ওঠো, আবার তুমি তোমার রাজত্বের রাজা হয়ে বসো। রাজা ওগো, ওগো, আগো ওয়া ওই রাঁচির হাসপাতালে নিরাশার অন্ধকারে সাথে যে আজ ডুকরে ডুকরে কাঁদছে, সে তো একদিন চেয়েছিল সব দুঃখ দুর্দশাকে দূরে সরিয়ে দিয়ে এই সকলকে আপন করে রাখতে। তার চাওয়া কেন পাওয়া হলো না? কেন কেন তার সিঁদুর তুমি মুছে দিতে আমাকে আদেশ দিয়েছিলে? কেন তার শাখা তুমি ভেঙে দিতে বলেছিলে? কেন বলো মা, কেন তাকে তুমি এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিতে বলেছিলে? বলো বলো মা, বলো। হ্যাঁ মা, উত্তর আজ তোমাকে দিতেই হবে মা।
বলো মা বলো, তার কি অপরাধ ছিল? তার বাবার নাম শুনে কেন সেদিন তুমি অস্থির হয়ে উঠেছিলে? বলো মা বলো, তার বাবার নাম শুনে কেন সেদিন তুমি অস্থির হয়ে উঠেছিলে? আমার প্রশ্নের জবাব দাও। বলুন মাসিমা বলুন। কেমন করে বলবো বাবা? একদিন এই পঞ্চগ্রাম ছিল আমার শ্বশুরের পবিত্র ভিটা। সেই ভিটায় আমি সন্ধ্যা প্রদীপ জ্বালাতাম, কিন্তু আজ সেই পঞ্চগ্রামের নাম শুনলে আমি শিহরে আজকে উঠি। মা, কেন বহিন?